ঢাকার 20টি আসনে কয়টি করে পেল বিএনপি ও জামাত জোট? ঢাকার 20টি সংসদীয় আসনের মধ্যে 13টিতেই জয় পেয়েছে বিএনপি। 7টি আসনে জয়ী হয়েছে জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। ঢাকা 1 আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক। তিনি পেয়েছেন 1,73,781 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামীর মোহাম্মদ নজরুল ইসলাম পেয়েছেন 1,12,622 ভোট। ঢাকা 2 আসনে বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমান 1,63,793 ভোট পেয়ে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামের প্রার্থী আব্দুল হক পেয়েছেন 80,053 ভোট। ঢাকা 3 বিএনপির গয়েশ্বরচন্দ্র রায় পেয়েছেন 98,785 ভোট। জামাত ইসলামীর শাহিনুল ইসলাম পেয়েছেন 82,232 ভোট। ঢাকা 4 আসনে জামাতে ইসলামীর সৈয়দ জয়নুল আবেদিন 77,367 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তানভীর আহমেদ পেয়েছেন 74,447 ভোট। ঢাকা 5 আসনে জামাতে ইসলামীর মোহাম্মদ কামাল হোসেন 96,641 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ নবিউল্লাহ পেয়েছেন 87,491 ভোট। ঢাকা 6 আসনে বিএনপির ইশরাক হোসেন 78,850 ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামীর আব্দুল মান্নান পেয়েছেন 55,697 ভোট। ঢাকা 7 আসনে বিএনপির হামিদুর রহমান 1,04,666 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামী এনায়েত উল্লাহ পেয়েছেন 98,483 ভোট। ঢাকা 8 আসনে বিএনপির মির্জা আব্বাস 59,366 ভোট পেয়ে জয়ের স্বাদ পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছেন 54,127 ভোট। ঢাকা 9 আসনে বিএনপির হাবিবুর রশিদ হাবিব পেয়েছেন 1,11,212 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন 53,460 ভোট। ঢাকা 10 আসনে বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম 80,436 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের জসিমউদ্দিন পেয়েছেন 77,136 ভোট। ঢাকা 11 আসনে এনসিপির নাহিদ ইসলাম 93,872 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম.এ. কাইয়ুম পেয়েছেন 91,833 ভোট। ঢাকা 12 আসনে জামাতে ইসলামীর সাইফুল আলম 53,777 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক পেয়েছেন 30,963 ভোট। বিএনপির বিদ্রোহী সাইফুল আলম নীরব পেয়েছেন 29,869 ভোট। ঢাকা 13 আসনে জয় পেয়েছেন ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ। তিনি পেয়েছেন 88,387টি। অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক পেয়েছেন 86,067টি ভোট। ঢাকা 14 আসনে জামাতে ইসলামীর মীর আহমদ বিন কাশেম 1,01,113 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সঞ্জিদা ইসলাম তুলি পেয়েছেন 83,323 ভোট। ঢাকা 15 আসনে জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান 85,131 ভোট পেয়ে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম খান পেয়েছেন 63,517 ভোট। ঢাকা 16 আসনে জামাতে ইসলামীর আব্দুল বাতেন 88,828 ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আমিনুল হক পেয়েছেন 85,467 ভোট। ঢাকা 17 আসনে বিএনপির তারেক রহমান 72,699 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামীর খালিদুজ্জামান পেয়েছেন 68,300 ভোট। ঢাকা 18 আসনে বিএনপির এস.এম. জাহাঙ্গীর 1,44,715 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির আরিফুল ইসলাম পেয়েছেন 1,11,297 ভোট। ঢাকা 19 বিএনপির প্রার্থী দিওয়ান মোহাম্মদ সালাউদ্দিন 1,90,976 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী দিলশানা পারুল পেয়েছেন 1,25,283 ভোট। ঢাকা 20 আসনে বিএনপির মনোনীত প্রার্থী তমিজউদ্দিন 1,62,504 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি প্রার্থী নাবিলা তাসনিম পেয়েছেন 57,787 ভোট।